হ্যালো, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আজকে আমি আরও একটা দক্ষিণী স্টাইলের রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। সেটা হচ্ছে তেঁতুলের চাটনি। আমাদের উত্তর ভারতীয় স্টাইলে তেঁতুলের চাটনি নয় এটা। এই তেঁতুলের চাটনি দিয়ে ইডলি, ধোসা সাউথ ইন্ডিয়ানরা খেয়ে থাকেন। তো আমরা এরকম দেখবো যে কীভাবে খুব সুস্বাদু হয় এই তেঁতুলের চাটনি। ভীষণ সুস্বাদু, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দু ধরনের তেঁতুলের চাটনি বানানো আজকে আমি এই রেসিপিতে দেখাবো, দুটো পদ্ধতিতে। তাহলে চলুন দেখে নিই আমাদের এই তেঁতুলের চাটনি কীভাবে বানানো হচ্ছে। তেঁতুলের চাটনি বানাতে আমাদের লাগছে 250 গ্রাম মতো পেঁয়াজ। আমি এখানে ছোট পেঁয়াজ ব্যবহার করেছি। এখানে তেঁতুল নিয়েছি আর অল্প কারি পাতা নিয়েছি। 250 গ্রাম পেঁয়াজে এখানে 1 কাপ রসুন নিয়েছি হিং, নুন। এখানে 2 ধরনের লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা 4 থেকে 5টা নিয়েছি, স্বাদ অনুযায়ী আপনারা লঙ্কা দেবেন। আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি 4 থেকে 5টা। আর নিয়েছি 1 কাপ নারকেল কোড়া। এবার আমরা পরের পদ্ধতিতে চলে যাব। এখানে একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। এতে 3 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। প্রথমে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কার রঙটা চেঞ্জ হয়ে আসলে এতে দিয়ে দেব পেঁয়াজগুলো, একটু নাড়িয়ে নেব। এবার এতে রসুনগুলো দিয়ে দেব। রসুন আর পেঁয়াজটা হাই ফ্লেমে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। হালকা পেঁয়াজের রঙটা পাল্টে আসা অবধি এটা আমরা ভাজবো। দেখুন পেঁয়াজটা নরম নরম হয়ে গেছে। এবার এতে শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম, তেঁতুল, এগুলো ভালো করে নাড়িয়ে নেব। হাই ফ্লেমে গ্যাসটা করা আছে। এবার এতে নারকেল কোড়াটা অ্যাড করে দিলাম, কারি পাতাটা পরেই অ্যাড করলাম। এতে স্বাদটা ভালো আসবে, গন্ধটাও ভালো আসবে। এগুলো সব একসাথে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এরপর আরও একটা পদ্ধতিতে তেঁতুলের চাটনি বানানো আমরা দেখে নেব। দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এগুলো পেস্ট করে নেব। তার আগে স্বাদ মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম ও মিক্স করে দিলাম। দেখুন চাটনি রেডি হয়ে গেছে। দেখুন তেঁতুলের চাটনি বানানোর দ্বিতীয় পদ্ধতি। এখানে আমি নিয়েছি 1 কাপের থেকে একটু কম নারকেল কোড়া, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, তেঁতুল, ছোট পেঁয়াজ, এটা অপশনাল, আপনারা পেঁয়াজ ছাড়াও এটা করতে পারেন, কারি পাতা, স্বাদ মতো নুন। এই সবগুলো আমরা ভাজবো না, প্রথমে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। তাহলে চলুন দেখে নিই পরের পদ্ধতিটা। মিক্সিতে আমি তেঁতুলটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আগে আমরা তেঁতুল আর লঙ্কাটা পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এবার এতে নারকেল কোড়াটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ আর কারি পাতাটা। এক টেবিল স্পুন নুন দিয়ে দিলাম। দেখুন এগুলো সব একসাথে পেস্ট করে নিলাম। একটা বাটিতে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন আমাদের দুটো পদ্ধতিতেই তেঁতুলের চাটনি রেডি হয়ে গেল। প্রথম পদ্ধতিতে আমরা পেঁয়াজ, শুকনো লঙ্কা
দুটোই ব্যবহার করেছি, নারকেল কোড়াও দিয়েছি এবং সব ভেজে তারপরে পেস্ট করেছি। এই চাটনি ইডলি ধোসা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর দ্বিতীয় পদ্ধতিতে নারকেল কোড়া, কাঁচা লঙ্কা, তেঁতুল দিয়ে বানিয়ে এই পদ্ধতিতে ডাইরেক্ট আমরা পেস্ট করে নিয়েছি। তাহলে আমাদের তেঁতুলের চাটনি রেডি হয়ে গেছে। আমাদের এই রেসিপিটি কেমন লাগলো, এটা দক্ষিণী স্টাইলের একটা রেসিপি, আপনাদের কেমন লাগলো সেটা আমাদের লিখে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আরও যদি কোনো রকম রেসিপি আপনাদের প্রয়োজন হয় তাহলে সেটাও আমাদের লিখে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের কাছে আবার নিয়ে আসবো। নেক্সট ভিডিও অবধি স্টে টিউনড।